বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বেসিক কনসেপ্টস অফ কনভারসেশন, অর্থাৎ কথাবার্তা বলার মৌলিক ধারণা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে মোট 45টি মৌলিক ধারণাগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা দেখুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখে তো বুঝতে পারবেন এবং নিচে থেকে টুকিটাকি কথাগুলো বলতে পারবেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এখন আসুন, 1 নম্বর, কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে কি বলতে হবে? এক্সকিউজ মি। আপনি যখনই কাউকে দৃষ্টি আকর্ষণ করবেন তাকে এক্সকিউজ মি বলতে হবে। কারো কোনো অনুগ্রহ পেতে হলে বলতে হয় প্লিজ প্লিজ, হেল্প মি প্লিজ, এইভাবে বলতে হবে। ধন্যবাদ বা উপকার বা অনুগ্রহ প্রতিদানে বলতে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদের বিপরীতে সাধারণত এইগুলি যে কোনো একটি ব্যবহার করতে হয়। যেমন কেউ যদি আপনাকে থ্যাংক ইউ দেয় তাহলে আপনাকে ইটস অল রাইট, ইটস অল রাইট, বা ইটস ওকে, বা ইটস ফাইন, ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, সেম টু ইউ। তো বন্ধুগণ, যখন আপনাকে কেউ ধন্যবাদ দেবে আমরা এতগুলি ব্যবহার করতে পারবো। তারপর আসুন, কেউ কোনো কারণে বিরক্ত হলে বা দুঃখ প্রকাশ বা জবাবে বলতে হয় ইটস ওকে বা ইটস অল রাইট। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কারণে বিরক্ত হলে বা দুঃখ প্রকাশ করতে হলে ইটস ওকে বা ইটস অল রাইট, ইটস অল রাইট। অর্থাৎ কোনো এক ব্যক্তি আপনাকে বিরক্ত করে ফেললো, তখন আপনি জবাবে কি বলবেন? তাকে বলে দিলেন যে ইটস ওকে বা ইটস অল রাইট, তাহলে সে খুশি হয়ে গেল। 6 নাম্বার, কোনো কিছু সত্য প্রতিমান হলে বলতে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি একেবারে ঠিক বলেছেন। কেউ কোনো সঠিক সিদ্ধান্ত দিতে তাকে বলতে হয় ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি খাঁটি কথা বলেছেন বা সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে ইউ আর পারফেক্টলি রাইট, ইউ আর পারফেক্টলি রাইট। কারোর সাথে প্রথমবারের মতো পরিচয় হলে দুজনের মতো বলতে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। অর্থাৎ আবার বলি যে কারোর সাথে প্রথমবার দেখা হলে আপনাকে বলতে হবে কি হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন। আর কোনো বন্ধুর সাথে দেখা হলে বলতে হয় হ্যালো 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 শাকের, এবার বলতে হবে শর্টকাট ওয়েতে। কারোর সাথে কথা বলছেন বিদায়ের সময় বলতে হবে গুড বাই, গুড বাই। যখন আপনি বিদায় নেবেন অপরের কাছ থেকে তখন কিন্তু গুড বাই বলতে হবে। কে কিছু বললে বা আপনি ভালোভাবে শুনতে না শুনতে পারলে সরি। অর্থাৎ কোনো এক ব্যক্তি কথা বলতেছে কিন্তু আপনি বুঝতে পারেননি বা শুনতে পারেননি, তখন আপনি সরি বলবেন। সরি বলার মানে হলো সে বুঝতে পারবে যে সে শুনতে পারেনি। সরি মিন্স এখানে সরি মিন্স হলো আমি আপনার বিষয়টি বুঝিনি বা শুনিনি, প্লিজ রিপিট ইট, এইভাবেও বলতে পারেন। সকাল থেকে 12টার মধ্যে কারোর সাথে সাক্ষাৎ হলে বলতে হবে গুড মর্নিং, শুভ সকাল। দুপুর 12টার পর থেকে বিকাল 6টার মধ্যে কারোর সাথে দেখা হলে গুড আফটারনুন, গুড আফটারনুন। 6টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত সময় কারোর সাথে দেখা হলে গুড ইভিনিং, গুড ইভিনিং, এইভাবে বলতে হবে। তো বন্ধুগণ, আমি আবার বলি যে বিকাল 6টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত সময়ের মধ্যে কারোর সাথে, সন্ধ্যার পর বলতে আমরা সাধারণত 10টা 11টা পর্যন্ত বলবো যে গুড ইভিনিং, গুড ইভিনিং। অর্থাৎ সকালবেলা হলো গুড মর্নিং, আর বিকালবেলা হলে গুড আফটারনুন, গুড আফটারনুন। আর বিকালে সন্ধ্যার পর থেকে যদি হয় তো বিকালের পর থেকে যদি হয় গুড ইভিনিং বলবেন। কাউকে কোনো কিছু বানান করতে বললে বলবেন যে ক্যান ইউ স্পেল ইট, ক্যান ইউ স্পেল ইট, আপনি কি এটা বানান করতে পারেন। কাউকে ধন্যবাদ দিতে চাইলে বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাউকে কোনো কিছু দেওয়ার সময় বলবেন হিয়ার আর ইউ, হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর। কাউকে কোনো কিছু দেওয়ার সময় অর্থাৎ আপনি কোনো কিছু কাউকে দিলেন হিয়ার ইউ আর, হিয়ার ইউ আর, এই যে নেন, এইভাবে বলতে হবে। কোনো কিছুর দাম জানতে বলবেন হাউ মাচ। কিন্তু ওই জিনিসটি যদি দূরে থাকে তাহলে বলবেন হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট। অর্থাৎ এইভাবে বলতে হবে। কাছে থাকলে হাউ মাচ বা হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, অর্থাৎ এটার দাম কত। আর যদি দূরে থাকে হাউ মাচ ইজ দ্যাট বলতে হবে।
কোনো রুম নাম্বার জানতে চাইলে বলবেন হট নাম্বার প্লিজ এইভাবে বলতে হবে। তো লক্ষণীয় হলো আরেকটি বিষয় লক্ষণীয়, যেমন রুম, টেলিফোন বা বাসের নাম্বার বলার সময় শূন্য বদলে ব্রিটিশটা ও বলে, অক্ষরের মতো একই রকম উচ্চারণ করতে ও বলতে হবে। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে তারা জিরো বলেন, আর আমেরিকানটা সবসময় জিরো বলেন। হ্যাঁ, সকল জায়গাতে কিন্তু জিরো বলে। কারো নাম জানতে হলে আপনি বলবেন ইউর নেম বা প্লিজ ইউর নেম। এইভাবে যদি অতি বিনয়ের সাথে বা কিংবা সম্মানিত কোন ব্যক্তির ক্ষেত্রে বলবেন ইউর নেম প্লিজ। অর্থাৎ ছোটদের ক্ষেত্রে আপনি ইউর নেম দিয়ে বলতে পারেন। যদি বড়দের বা মূল্যায়ন করেন তাহলে ইউর নেম প্লিজ। কাউকে একটু অপেক্ষা করতে বলতে চাইলে বলবেন জাস্ট মোমেন্ট, জাস্ট মিনিট প্লিজ, জাস্ট মোমেন্ট প্লিজ বা জাস্ট মিনিট প্লিজ, এইভাবে বলবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা আরও 45 পর্যন্ত পড়ব। চমৎকার নিয়ম লক্ষ্য করেন যে কিন্তু ওয়েট এ মোমেন্ট প্লিজ, ভদ্রতা প্লিজ বলা ভদ্রতা নয়। অনেকে আমরা বলে থাকি যে ওয়েট এ মোমেন্ট প্লিজ, অর্থাৎ ভদ্রতার ক্ষেত্রে এটা নয়, জাস্ট এ মোমেন্ট প্লিজ এইভাবে বলতে হবে। কারোর কাছে নিজে পরিচয় দেওয়ার সময় বলবেন আই এম শাকের বা মাই নেম ইজ শাকের, এটা নয়, আই এম শাকের এইভাবে বলতে হবে। আর যদি ফোনে বলেন তাহলে আপনাকে বলতে হবে দিস ইজ শাকের। তো লক্ষ্য করুন, কারোর চাকরি বা কাজের কথা জিজ্ঞাসা করার সময় বলবেন হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ আপনি কি করেন এইভাবে। ইংরেজি কথাবার্তা বলার কথোপকথনের ক্ষেত্রে ফোন করার সময় হ্যালো বলে উত্তর দিতে হয়। এরপর বলতে হয় দিস ইজ এবং এরপর বলতে হয় নিজের নাম, অর্থাৎ হ্যালো দিস ইজ শাকের, দিস ইজ কামাল বা এইভাবে বলতে হবে। কারোর সাথে ভালোভাবে কারোর কথা ভালো বুঝতে পারলে তখন বলতে হয় আই সি, অর্থাৎ আপনি কোনো কিছু বুঝতে পারলেন, আই সি এভাবে বলতে হবে। কারোর কথায় বা কাজে আগ্রহ দেখানোর জন্য আপনি বলবেন রিয়েলি। কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে বলবেন এক্সকিউজ মি। নিজের জাতীয়তার কথা দুইভাবে বলা যায়, আই এম ফ্রম বাংলাদেশ বা আই এম বাংলাদেশি এইভাবে বলতে হবে। আবার কারোর জাতীয়তা জিজ্ঞাসা করলে বলতে হবে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথা থেকে, হোয়ার আর ইউ ফ্রম এইভাবে বলতে হবে। তারপর 29 নম্বর, আগামীকাল দেখা হবে এমন কারোর কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলতে হয় সি ইউ টুমরো এইভাবে বলতে হবে। কোনো খবর শুনে গাবড়ে গেলে বা বিচলিত হলে বলতে হয় ও ডিয়ার। আপনি যখন কোনো কিছু মিলে দেখতে চান তখন বলবেন লেট মি সি, অর্থাৎ কোনো কিছু মিলে দেখতে চাচ্ছেন তো লেট মি সি, আমাকে একটু দেখতে দাও বা বুঝতে দাও এইভাবে। কাউকে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাতে ডু সিট ডাউন, আরে বসুন। প্লিজ বি সিটেড বা সিট ডাউন প্লিজ। তো আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। তবে ডু সিট ডাউন এটা হলো লোককথা, তাই এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কেউ বিচলিত কেন জানতে চাইলে বলতে হবে হোয়াটস দ্য ম্যাটার। আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে হোয়াটস দ্য ওয়েদার লাইক। কিন্তু হাউ ইজ দ্য ওয়েদার বলা ঠিক নয়, হোয়াটস দ্য ওয়েদার লাইক এভাবে বলতে হবে বদ্ধসূচক। কোনো বিষয় আপনি ভুলে গেছেন সেটা বোঝাতে বলবেন আই এম অ্যাফ্রেড আই হ্যাভ নো মেমোরি অফ দ্যাট। কোনো বিষয় উদ্বেগ প্রকাশ করতে চাইলে বলতে হয় আই এম ভেরি অ্যাংসাস অ্যাবাউট ইট। কারো কোনো কাজ বা মতামতকে সমর্থন না করলে বলতে হয় আই ডোন্ট অ্যাপ্রুভ অফ দিস এভাবে বলতে হবে, অথবা আই ডোন্ট অ্যাপ্রুভ দিস এভাবে বলা যাবে। কারো কোনো কাজে উৎসাহ দিতে চাইলে বলতে হয় ওয়েল ডান দ্যাটস মোস্ট এনকারেজিং এভাবে বলতে হবে। ওয়েল ডান বলাতেই সবচেয়ে বেশি বলা হয় ওয়েল ডান। অসন্তোষ বা ক্রোধ প্রকাশ করতে চাইলে বলতে হাউ ইরিটেটিং হোয়াট এ নয়েসেন্স এভাবে বলতে হবে। কারো সাহায্য গ্রহণে অসম্মতি জানাতে চাইলে বলতে নো থ্যাংক ইউ বা নো ইটস অল রাইট। তা বন্ধুগণ লক্ষ্য করুন যে আপনাকে কেউ চা খাওয়াতে চাইলো তা আপনি বললেন যে আপনি খাবেন না, এটা না বলে আপনি বলতে হবে যে নো থ্যাংক ইউ
নো ইটস অল রাইট, না ওটা ঠিক আছে, এইভাবে বলতে হবে। তখন সে বুঝে যাবে যে তিনি খেতে চাচ্ছেন না এরকম। কেউ সাহায্য প্রস্তাব দিলে আপনি সেটা গ্রহণ করতে চান, তা বলতে হবে দ্যাটস কাইন্ড অফ ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, এটা আপনার দয়া, বা থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে বলতে হবে। হতাশা প্রকাশ করতে চাইলে বলতে হয় হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। বিরক্তি করতে চাইলে বলতে হয় ইটস ভেরি বোরিং, ইটস ভেরি বোরিং। কোনো বিশেষ স্বস্তি প্রকাশ করতে বলতে হয় থ্যাংক গুডনেস, থ্যাংক গুডনেস, ও দ্যাটস বিলিভ বা থ্যাংকস গড, থ্যাংকস গড, থ্যাংকস আল্লাহ, এইভাবে বলতে হবে। তো বন্ধুগণ, এখানে থ্যাংকস গডই সবচেয়ে বেশি বলে থাকে। গভীরভাবে দুঃখ প্রকাশ করতে বলতে হয় এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তো বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম 45টি মৌলিক কথা আলোচনা, মৌলিক ধারণা, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চাইলে আপনাকে 45টি মৌলিক ধারণা জানতেই হবে। এই মৌলিক ধারণাগুলো জানার মাধ্যমে আপনি টুকিটাকি কথা বলতে পারবেন। বন্ধুগণ, বেসিক কনসেপ্ট এর এই চ্যাপ্টারে আমরা 4টি লেভেল তৈরি করেছি। প্রথম লেভেলটি আলোচনা করলাম, পরবর্তী লেভেল 2, 3, 4 বাক্যগুলো দেখুন, ইনশাল্লাহ আপনি বেসিক্যালি টুকিটাকি যে কথাগুলো দরকার এখান থেকে পুরো বিষয়টি বুঝতে পারবেন। যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। সত্যি এই বইটি বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। যাদের ভিডিও লেকচারগুলো দরকার, ঘরে বসে বসে শিখতে চান, তাহলে পুরো ভিডিওগুলো নিতে পারেন। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে থাকি। এছাড়া ফেসবুক, ইউটিউবে আপলোড দিয়ে থাকি। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলি এক একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।